শবে বরাতের আগ থেকে শবে বরাত পর্যন্ত রাতে এই দোয়া 20 বার পড়লে মনের যে কোনো আশা পূর্ণ হবে এবং আপনার যদি কোটি কোটি টাকার ঋণও হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনার ঋণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আর আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যেহেতু এটা ফজিলতপূর্ণ একটি মাস, শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। যদি আপনার আজ থেকে শুরু করে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত পর্যন্ত প্রতি রাতে যদি আমলটি এই দোয়াটি 20 বার করে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের যাবতীয় ঋণ, পাহাড় সমপরিমাণ ঋণ যদি থাকে তা ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যদি আপনি নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। আপনাকে জাস্ট নিয়মটি ফলো করে আমলটি করতে হবে। তাই বলছি, ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় দর্শক, যারা দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অবাক হয়ে আছেন, আপনার জীবন চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, জীবনে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না, এই মাসটি হচ্ছে বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের রিজিক নির্ধারণ করেন 1 বছরে, যে সে কোথায় যাবে, কি খাবে, কত টাকা পাবে, কোথায় যাবে। যদি আপনারা এই সময় সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আপনি তা পাবেন। আপনার জীবনে যদি সবচেয়ে কঠিন আশা হয় তা পূর্ণ হচ্ছে না, যদি আমলটি করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের মনের আশা পূর্ণ হবে। যারা ঋণের চাপের জন্য বিদেশ থেকে দেশে আসতে পারছেন না এবং মানুষের সামনে ভালো করে চলতে পারছেন না ঋণের বোঝার কারণে, ঋণ কোনোভাবেই যেন আপনার জীবন থেকে সরছে না, আপনার ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট সব সময় লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, চারদিক থেকে আপনাকে বিপদ আপদ ঘিরে রেখেছে, আজকের এই আমলটি করবেন, আজকের এই আমলটি করবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি পথ দেখাবেন। শুধু তাই নয়, আপনাকে এত ধন সম্পদ দেবে যা আপনি রাখার জায়গা পাবেন না। যেহেতু এটা চলছে শাবান মাস, আর যদি ওই মাসে আল্লাহর কাছে ভালো করে চাইতে পারেন, সঠিক নিয়মে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন। কারণ এই মাসে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়। ভাগ্য তো 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির আগে করা হয়েছে, কিন্তু এটা প্রতি বছরে 1 বছরের বাজেট আমাদের জন্য রাখা হয়। কে কোথায় যাবে, কে কি খাবে, কে কোথায় যাচ্ছে, কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, এগুলো লিপিবদ্ধ করা হয়। তা এই সময় যদি আমরা ভালো করে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, ধরুন আপনাকে একজন 1 লক্ষ টাকা দেবে, তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, যখন সে একটি স্লিপ লিখছে যে তাকে অমুককে 1 লক্ষ টাকা দাও, যদি আপনি তার কাছে কায়মন বাক্যে ভালো করে বলেন যে আমাকে 1 লক্ষ না, আমাকে 5 লক্ষ টাকা দিন, তাহলে কি আপনাকে টাকা কি বাড়িয়ে দেবেন না? যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই দেবেন। আর রব্বে কারীম মহান আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। আপনি যদি ভালো করে চান, আপনি যদি ভালো করে আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৃদ্ধি করে দেবে। আপনি আমল করছেন মানে আপনার জীবনে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্সড করে রেখেছেন সেটা দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করাতে পারবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি দোয়া করেছেন, আমল করেছেন, তা কবুল হয়, তা কবুল হয়, তা কবুল হয়। হয়তো আপনি যা দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে সাথে তা দিয়ে দেন। হতে পারে আপনার আখিরাতের জন্য সেটা রেখে দিয়েছেন, অথবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ হতো, আপনি অসুস্থতায় ভুগতেন, আপনার স্ত্রীর অসুস্থতা হতো, আপনার ছেলের অসুস্থতা হতো, আপনি সবচেয়ে বড় অসুস্থতায় ভুগতেন। সেই দোয়ার ফজলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিপদ আপদ দূর করে দেন। এটি দোয়ার ফজলতে হয়ে থাকে। তাই দোয়া কখনো বিফলে যায় না, দোয়া কখনই বিফলে যায় না, যদি দোয়াতে এই কয়েকটি শর্ত যদি না পাওয়া যায়।
শর্ত নাম্বার প্রথম হচ্ছে আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। আপনি হালাল খাবার খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে। পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কখনোই কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় আপনাকে করতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, ওই ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন যে যদি কোনো ব্যক্তি নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। যদি না শুকরিয়া আদায় করে, তার নিয়ামত কমিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ করে শুকরিয়া আদায় করতে হবে। তারপরে হচ্ছে আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলে আপনার আমল দ্বারা ফলাফল পাবেন না, আপনার আমল কবুল করা হবে না। প্রিয় দর্শক, এখন সবকিছু আপনি মেনেছেন, এখন আমলটি কিভাবে করবেন? আপনারা আমলটি, যেহেতু এটা শাবান মাস চলছে, আপনার আজ থেকে প্রতি রাত্রে একটি নির্দিষ্ট টাইমে আমলটি করবেন। আপনারা এশারের নামাজ পড়বেন, পড়ে আপনি মসজিদে পড়ে ঘরে যখন আসবেন ঘুমানোর আগে আপনি উত্তম কাপড় পরবেন, উত্তম রূপে উজু করবেন। তারপর হচ্ছে আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন, বসে আপনারা ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারে বহু ফজিলত রয়েছে। আপনি যদি হামেশা ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইস্তিগফার যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির যদি কঠিন থেকে কঠিন বিপদ আপদেও সে পড়ে থাকে, তার উদ্ধার হওয়ার জন্য কোনো পথ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে পথ দেখাবেন তাকে উদ্ধার করার জন্য। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, মানে আপনি কোনোদিন ভাবেননি যে তার কাছ থেকে আপনি রিজিক পাবেন, তার কাছ থেকে টাকা পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কখনোই বিফলে যায় না। ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। দুরূদের বহু বহু ফজিলত রয়েছে। তো আপনারা যদি দুরূদ না পারেন, আপনারা আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়বেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 20 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমান সিওয়াক। এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দূর করার ব্যবস্থা করে দেবেন তিনি নিচে। তো আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার আজ থেকে শবে বরাত রাত পর্যন্ত আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন।